আসরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসরে গান গাইছি, অনেক বড় বড় আসরেও গান গেয়েছি, কিন্তু এই বারুইপুর পদ্মজলার এই আসরে যখন গান গাইতে উঠি, সামনে যে ভক্তবৃন্দ মণ্ডলী বসে থাকেন, আমি গত বছর প্রথমেই আসরে গান গেয়েছি। তো সত্যি আমি যখন প্রথমে এই কথাটা বলি যে সকল গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর চরণে আমাদের সহস্র শতকোটি প্রণাম, মন থেকে গৌর ভক্তবৃন্দ মণ্ডলী কথাটা একদম অন্তর থেকে বেরিয়ে আসে। কারণ সেই গৌর ভক্তি, কৃষ্ণ ভক্তি না থাকলে এই গরমের মধ্যে এখানে বসে বসে একের পর এক গান শোনা সম্ভব না। এই আসরটা একটা অন্যরকমই অনুভূতি দেয়, অন্যরকম একটা ভালো লাগা গত বছরই পেয়েছি, এই বছরও আশা করি পাবো। তো ভীষণ ভালো লাগার একটা আসর, ভীষণ ভালো লাগার জায়গা। একেবারে বিশেষ কথা আর বলবো না, গান শুরু করব। তো যে সমস্ত কথা, যাদের কথা একেবারে একটু না বললেই নয়, আজকে যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, যতটুকু যা গাইতে পারবো, সবটা যাদের জন্য সম্ভব হয়েছে আমার বাবা মা এবং পরিবারের সহযোগিতা তো বটেই, সেটা ছাড়া কোনো কাজই সম্ভব নয়, কোনো পথে এগোনো সম্ভব নয়। এবং তাছাড়াও আরও যাদের কৃপা ছাড়া এক পাও এই পথে এগোনো যায় না, সেটা হচ্ছে গুরু, আমার গুরুরা, যাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে যতটুকু যা গান গাইতে পারছি, ওনারা আশীর্বাদ করে ভালোবেসে যা শিখিয়েছেন। আমার গানের গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চ্যাটার্জি, এবং আমার কীর্তনের গুরু শ্রী হরিসাধন অধিকারী মহাশয়। তো যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, সব তাদের কৃপা এবং আপনাদের মতো ভক্তবৃন্দ মণ্ডলীর কৃপা, আশীর্বাদ। জয় গুরু, জয় গুরু, জয় গোসাই। আশীর্বাদ, শিক্ষা এবং সর্বোপরি আপনাদের মতো ভক্তবৃন্দ মণ্ডলীর আশীর্বাদ, ভালোবাসা। আর যদি কিছু আপনাদের ভুল ত্রুটি বা খারাপ বলে যদি কিছু মনে হয়, সেটুকু আপনাদের নিজ বলে আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। আরম্ভ করছি। মানো বিরহ জরে পরম বৈষ্ণব, তিনি কলিযুগকে সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তিনি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। কেন ধন্য না, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, নিতাই গৌর প্রেমানন্দ। যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে এসেছে, সেই যুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রতি যুগে যখনই ভগবানের অবতার এসেছে, তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন। সেই অস্ত্র দিয়ে তিনি দোষীদের বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন আমার গোড়া অবতার যখন কলিযুগে আসছে, কলিযুগে এসে তিনি কথা দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন, এ যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব। কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার পৃথিবীতে এসে বলছেন তিনি হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। তাহলে স্বয়ং ভগবান যদি পাপীদের বিনাশ না করেন, অধর্মের নাশ না করেন, ধর্মের সংস্থাপন হবে কি করে? না, উপায় তিনি কি বলছেন? তিনি উপায় নিজেই বলে দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম
হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমন ভাবে মাতিয়ে দেবেন, তাতেই কলিহত জীবের উদ্ধার হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাগবতী সুগলিত শ্রী সচিনন্দন গৌর সুন্দর। আর আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মরো শ্রী গৌরাঙ্গ তাহে অখিল জীবের মন, অখিল জীবের মনে, তাহে অখিল জীবের মন, অখিল জীবের মন লোচন তাহে অখিল জীবের লোচন আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মরো শ্রী গৌরাঙ্গ আরে মোরো শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরও মনোলোচন ভাদ আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব কবি তখন কি বলছেন? বৈষ্ণব কবি বলছেন, গৌর অবতার ধন্য, অবতারি ধন্য, গৌর অবতার ধন্য, অবতারি ধন্য, এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য, অবতারি দেখি নাই, অবতারি ধন্য, এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য। অবতারি দেখি নাই, অবতারি ধন্য, এ যে মার খেয়েও প্রেম যাচ্ছে, অবতার ধন্য। মারি খেয়েও প্রেম যাচ্ছে, অবতারি ধন্য, এ যে মার খেয়েও প্রেম যাচ্ছে, অবতার ধন্য। মারি খেয়েও প্রেম যাচ্ছে, অবতারি ধন্য, আহ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেমে জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আহ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেমে জলে ডুবু ডুবু লোচন তারা, তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা, সন্তাপ আদি ভাবেতে বিভোরা, তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা। প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা। আজ ডুবলো কারা, আজ ডুবলো কারা, ডুব আজ ডুবলো কারা, ডুবলো তারা, আজ ডুবলো কারা। আজ ডুবলো কারা। এই যে গৌরের প্রেম তরঙ্গ, গৌরের প্রেম জল, এতে আজকে কারা ডুবলো? প্রশ্ন হচ্ছে, এতে কারা ডুবলো আজকে? গৌরের প্রেম তরঙ্গে কারা ভেসে গেল, আর গৌরের প্রেম জলে কারাই বা ডুবলো? কারা ডুবতে পারে? এই যে আপনারা ডুবে রয়েছেন এই প্রেম জল, প্রেম তরঙ্গে, গৌরের এই প্রেম জলে ডুবে যাওয়া চাইলেই তো সবাই পারে না। সবাই কিন্তু চাইলেই এই প্রেম জলে ডুবে যেতে পারে না, প্রেম তরঙ্গে ভাসতেও পারে না। তাহলে
এই যে আপনারা এখন বর্তমানে ডুবে রয়েছে, আপনারা কারা আর আপনারা কেনই না ডুবলেন? না কি বলছেন বৈষ্ণব কবি? গৌর ডুবালো যাদের ডুবলো তারা, ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, ডুবালো যাদের ডুবলো তারা, আজ ভাসলো তারা, আজ ভাসলো আজ তারা, ভাসলো তারা, আজ ভাসলো গৌর তারা, ভাসালো যাদের ভাসলো তারা, ভাসালো যাদের ভাসলো গৌর তারা, ভাসালো যাদের ভাসলো তারা, ভাসালো যাদের ভাসলো তারা, বলিয়ান জনে ডুবে গেল, ডুবালো যাদের ডুবলো তারা, গান গাইতে হরিবল, আঞ্জনে ডুবে গেল, ডুবালো যাদের ডুবলো তারা, আজ ডুবলো কারা, আজ ডুবলো কারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, ডুবালো যাদের ডুবলো তারা, গৌরের রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরেই রূপে উদ্ধারিল সবে নরনারী, গৌরের রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরেই রূপে উদ্ধারিল সবে নরনারী। ওরে গৌর সুন্দর, আর গৌর সুন্দর, গৌর সুন্দর, গৌর সুন্দর, গৌর সুন্দর, ওরে আমার গৌর সুন্দর, গৌর সুন্দর, যত পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর, পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর, যত পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর, পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর, এই রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরেই রূপে উদ্ধারিল সবে নরনারী, গৌরের রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরেই রূপে উদ্ধারিল সবে নরনারী। আহাই রাধা মোহন কহে না হলো আমারি, রাধা মোহনে কয় না হলো আমারে, আহাই রাধা মোহন কহে না হলো আমারি, রাধা মোহনে কয় না হলো আমারে। আমি বাকি রয়ে গেলাম, রয়ে গেলাম, আমি বাকি রয়ে গেলাম, পাপি রয়ে যত পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম, পাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম, যত পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম, পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম, এ রাধা মোহন কহে না হলো আমারি, রাধা মোহনে কয় না হলো আমারে, আহাই রাধা মোহন কহে না হলো আমারি। রাধা মোহনে কয় না হলো আমারে। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা, এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। আর বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুর মধুর সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে
কলহান্তরিতা মান। আজকে আমাদের রাধারানী সেই কলহান্তরিতা মানের নায়িকা, তিনি আজকে গোবিন্দের ওপর মান করেছে। কেন না, গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করে বলেছিলেন, বাঁশি বাজিয়ে বলেছিলেন যে হে রাধে, আজ আমি তোমার কুঞ্জ মন্দিরে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। আর রাধারানী গোবিন্দের এই বংশীধ্বনি সংকেত শুনে ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সখীরা আছে সমস্ত সখীদেরকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে তিনি কুঞ্জ মন্দির সাজাতে আরম্ভ করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে নিরজনে বসে, নিভৃতে বসে অতি যত্ন করে একটি মালা গাঁথলেন। আজকে নিশীথে বধূ কুঞ্জে নিশি যাপন করবেন, আজকে রাত্রি যাপন করবেন বধূ কুঞ্জে। রাধারানী ফুলের সেজ বিছিয়ে দিলেন সমগ্র কুঞ্জে যত্ন করে। আজকে নিশীথে বধূর চাঁদ মুখটি দর্শন করতে হবে। রাধারানী দীপ জ্বালালেন কুঞ্জে। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন আর ভাবছেন, ওই বুঝি আমার গোবিন্দ আসে, ওই বুঝি আমার গোবিন্দ আসছে। রাধারানী আজকে এতই এক মনে বধূর জন্য অপেক্ষা করছেন, ওই বুঝি গোবিন্দ আসে, ওই বুঝি গোবিন্দ আসে, যে আজকে নিশীথে শুকনো পাতার ওপর যখন শিশির পড়ছে, সেই শিশিরের শব্দটুকু রাধারানীর কানে এসে পৌঁছচ্ছে। আর সেই শব্দ শুনে রাধারানী চকিত হয়ে কল্পনা করছে, চমকে উঠে কল্পনা করছেন, ওই বুঝি আমার গোবিন্দ আসছে, ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে। অপেক্ষা করতে 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 নিশি ভোর হয়ে গেল, রজনী প্রভাত হয়ে গেল, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন, সখীরে, আমি বধুর লাগিয়া সে গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইলো, গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইলো, গাঁথিনু ফুলের মালা। আমার মালা শুকাইল, নিশি পোহাইল, মালা শুকাইলো, নিশি পোহাইলো। প্রাণ সখী প্রাণ সখী মালা শুকাইল, নিশি পোহাইল, সখী তবু নাইল কালা, তবু নাইল কালা। আমার মালা শুকাইলো, নিশি পোহাইলো, তবু নাইলো কালা, তবু নাইলো কালা। বুঝি আমার গেল আয়োজন, সব বিফলে গেল। আমার গেল আয়োজন, বিফলে গেল। সখী আমার গেল আয়োজন, বিফলে গেল। আমার গেল আয়োজন, বিফলে গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে। ইন্দ্র সেবায় লাগলো না রে, গেল আয়োজন, বিফলে গেল। আমার ফুলের মালা শুকায় গেল, গেল আয়োজন বিফলে গেল। আমার ফুলের মালা শুকায়ে গেল, গেল আয়োজন,
পাছে সব হবে আর সখী পাছে সব হবে আর সখী পাছে সব হবে আন সখী পাছে সব হবে আর সোহেল নাগর গুণের সাগর তাহে না মিলিল কান সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কার। সখী সোহেল নাগর গুণের সাগর তাহে না মিলিল কান সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কার। তোরা বল বল কেন এলো না সখী 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 আমার গেল আয়োজন বিফল গেল বল বল কেন এলো না সখী আমার গেল আয়োজন বিফলে গেল তোরা বল বল কেন এলো না সখী ললিতাকে রাধারানী বলছেন যে সখীরে আজকে গোবিন্দ আমাকে বংশীধ্বনির সংকেত করেও আমার কুঞ্জে এলেন না, কিন্তু এই নির্জন নিশীথে এই কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি জানিস? আমার তো বাড়িতে গুরুজন রয়েছে, শাশুড়ি ননদ রয়েছে, সেখান থেকে আজকে এই নির্জনে নিশীথে কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি বলতো? আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া শাশুড়ি ননদে বঞ্চনা করি আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া করি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন গুণে আমার বড় সাধু মনে এরূপ যৌবনে বড় সাধ মনে এরূপ যৌবনে আমার বড় সাধু মনে এরূপ যৌবনে বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে সখী মিলিব বধুর সনে আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে মিলিব বধুর সনে আমার মনের আশা মনে রহিল 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 প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে মনের আশা মনে রহিল গোবিন্দ সনে মিলন হলো না রে মনের আশা মনে রহিল আজকে গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনির সংকেত করেও রাধারানীর কুঞ্জে আজকে তিনি এলেন না, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ এলেন না নাকি গোবিন্দ আজকে আসতে চেয়েও আসতে পারলেন না? আজকে যে পথ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছে ঠিক সেই পথের ধারে আর এক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝরাত্রে বধুর নুপুরের ধ্বনি শুনতে পেয়ে কুঞ্জের দ্বারের সামনে এসে দেখে বাবা বাবা আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। হে শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি নিতে নিতে আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও। হে শ্যাম, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কিন্তু আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি, হে শ্যাম, আজ আমি তোমাকে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না তোমায় ছেড়ে তো দেব না। ছেড়ে তো দেব না এসো আমার কুঞ্জে
এসো ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে তো দেব না। তোমার সেবা করিব বলিব আমি পরাণ ভরে, তোমার সেবা করিব, সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা ছেড়ে করিব। তো দেব না। ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে তো দেব না। হে শ্যাম, ছেড়ে দেব কেন? নিতে নিতে রোজ রোজ তোমায় আমি রাধারানীর কুঞ্জে যেতে দেব কেন? হে শ্যাম, আমরা তো সকলেই জানি শ্যাম, তবু জগন্নাথ জগতের পতি। শ্যাম প্রভু জগন্নাথ জগতের পতি। শ্যাম তবু জগন্নাথ জগতের পতি। শ্যাম প্রভু জগন্নাথ জগতের পতি। শ্যাম প্রভু জগন্নাথ জগতের পতি। তবু জগন্নাথ জগতের পতি। আমি তো জগন্নাথ জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমারে লোহিবে কেন একা রাধা সতী? তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তবে তোমারে হইবে কেন একা রাধা সতী? হে শ্যাম, তুহু জগন্নাথ অর্থাৎ তুমি জগতের নাথ, তুহু জগৎপতি অর্থাৎ তুমি জগতের পতি। তাহলে তুমি যদি জগৎপতি হও, তুমি যদি জগতের নাথ হও, তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তবে তোমারে লোহিবে কেন একা রাধা সতী? আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না। ছেড়ে দেব না। এসো ছেড়ে দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না। এসো ছেড়ে দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না। তবু জগন্নাথ জগতের পতি। শ্যাম তুমি তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমারে লোহিবে কেন একা রাধা সতী? তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তবে তোমারে লোহিবে কেন একা রাধা সতী? হে শ্যাম, তুমি জগৎপতি, জগতের পতি, তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? আজকে নিষেধে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি, হে শ্যাম, আজ আমি তোমাকে ছেড়ে দেব না। আজ তুমি দয়া করে আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করো না শ্যাম। আজ দয়া করে তুমি আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও গোবিন্দ। এই বলে চন্দ্রাবলী বধূকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। বহুদিন পর আজকে চন্দ্রাবলী বধূকে কাছে পেয়েছেন। বধূকে কাছে পেয়ে চন্দ্রাবলী কি করলেন? নিজের মনের মতো করে, মনের আনন্দে তিনি আজকে বধূকে সাজাতে আরম্ভ করলেন। আর বধূকে সাজাতে সাজাতে চন্দ্রাবলী গাইছে, আমি সাজাবো বধূ সাজাবো, আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিবে সাজে। আমি সাজা